আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এতে রাজধানীর সড়কে যানবাহন একেবারেই কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যস্থলে ব্যক্তিগত গাড়ি, সিএনজি এবং রিকশায় করে যাচ্ছেন অনেকেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় কিছু যানবাহন চলতে দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি দেখা গেছে। কমপ্লিট শাটডাউনে শুধু হাসপাতাল এবং জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সড়কে অ্যাম্বুলেন্স, গণমাধ্যমের গাড়ি সহ জরুরি কাজে নিয়োজিত গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চলতে পারবে না বলে ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শাটডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আর এ সময় পুলিশ, যুবলীগ এবং ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে পুলিশের পাশাপাশি 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমাদের তো দিন এনা দিন খাওয়া, তো সেটা যদি বন্ধ হয়ে যায়, আমরা একদিন ইনকাম না করতে পারলে আর আমাদের দিন পাত চলে না। ওরা বলতেছে 24 ঘন্টা নাকি গাড়ি বন্ধ থাকবে। কী জন্য বন্ধ থাকবে এটা আমি বলতে পারছি না। এখন আমাদের তো যাওয়ার কোনো সুযোগই পাচ্ছি না, কিভাবে রোগী নিয়ে যাইব। যাত্রী না থাকলে আমরা ছাড়তেও পারতেছি না, আর অন্য অন্য পরিবহনও ছাড়তেছে না। দুর্ভোগ হচ্ছে, পাশাপাশি আসলে যেটা প্রত্যাশা, যে আন্দোলনের জন্য আজকে এই দুর্ভোগ, সেটাও সবার প্রত্যাশা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাবেন সহকর্মী সাকিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন একেবারেই থমথমে পরিস্থিতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, আনসার বাহিনী রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার যে চারপাশের যে গেটগুলো রয়েছে সবখানে কিন্তু পুলিশের ব্যারিকেড দেয়া রয়েছে। এখানে কোনো মানুষকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র জরুরি প্রয়োজনে যারা আসছেন, এই রাস্তা ব্যবহার করেন, তাদেরকে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এইখানে যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের আইডি কার্ড দেখে নিশ্চিত হয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। সকালবেলা কিন্তু কয়েকটি হল থেকে, মেয়েদের হল থেকে শিক্ষার্থীরা যারা গতকালকে রাতে যেতে পারেননি, তারা আজকে সকালে চলে গিয়েছেন। এখন কিন্তু হলগুলো একেবারে ফাঁকা। ছেলেদের হল কিন্তু গতকালকেই একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছিল, যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছিল সন্ধ্যা 6টা। এর মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। এবং বর্তমানে টিএসসির অবস্থা বা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই রয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়াও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে এলাকা রয়েছে, সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ, নীলক্ষেত এরিয়া, সেখানেও আমরা গিয়েছিলাম। এখন পর্যন্ত সেখানেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা দেখিনি। এছাড়াও কিন্তু নিউ মার্কেট সহ নিউ মার্কেট এলাকার যে কয়েকটি মার্কেট রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। সেখানকার যারা দোকানিরা রয়েছেন সেখানে তারা এসেছেন এবং তাদেরকে বলা হয়েছে যে এখন পর্যন্ত দোকান বা মার্কেট খোলার কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তাদেরকে জানানো হবে, কিছুক্ষণ তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। এবং সেই যে রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু যানবাহনের চলাচল কিছুটা কম রয়েছে। অফিসগামী যে সকল মানুষ রয়েছে তারাই শুধু বেরিয়েছেন, জরুরি প্রয়োজনের বাইরে কিন্তু মানুষজন আমরা অনেকটাই কম দেখেছি। সব মিলিয়ে বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রিদওয়ানা। যারা ছিলেন সাকিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এদিকে রাতভর রক্তক্ষয়ী সংঘর্ষের পর সকালেও যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং যুবলীগ, ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ফলে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না, আবার ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলও যেতে দেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মহাসড়কের রায়েরবাগ অংশে ব্যারিকেড দিয়েছে আন্দোলনকারীরা। রাতেও যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কয়েকটি মোটরসাইকেল এবং সিএনজি পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। হামলা হয় যাত্রাবাড়ি থানায়। কমপ্লিট শাটডাউনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কোটা আন্দোলনকারী, জামাত, শিবির, বিএনপি সমস্ত লোকজন এখানে এসে ভিড় করে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে এটাকে অবশ্যই নিঃশেষ করে দেব। দর্শক, রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়ার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ইকবাল অনিক।
রিজওয়ানা, আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে হচ্ছে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে শনিয়াকড়া এলাকাটি রয়েছে সেখানে তারা কিন্তু অবস্থান কর্ম নিয়েছেন। অবস্থান নিয়ে কিন্তু তারা যেহেতু শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন গতকাল, তারই প্রেক্ষিতে কিন্তু তারা সকাল থেকে কিন্তু ওখানে অবস্থান নিয়ে তারা গাড়ি ঘোড়া চলাচল করতে দিচ্ছেন না, এবং যেহেতু এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ব্যস্ততম এলাকা, সেই এলাকাটিতে তারা সকাল থেকে অবস্থান নিয়ে তারা ওখানে গাড়ি ভাঙচুর করেছেন এবং যান চলাচল যে বড় যান চলাচলগুলো রয়েছিল সেগুলো বন্ধ করে দিয়েছেন। যেহেতু আজকে অফিস আদালতের দিন অফিস আদালত খোলা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অফিসগামী যে মানুষজন রয়েছে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা এসব কিছু লক্ষ্য করেছি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরেকটি জিনিস আমরা লক্ষ্য করেছি যে শনিয়াকড়া থেকে কিন্তু যাত্রাবাড়ি যে থানা রয়েছে তার এইদিকে যে যাত্রাবাড়ি মোড়টি রয়েছে তাই সেদিকে কিন্তু কোটা বিরোধী যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নেন, এবং অবস্থান নিলে কিন্তু পুলিশ পরবর্তীতে তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে তারা পালিয়ে যায়। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি বিষয় বলা হয়েছে, যারা এখানে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন তারা কেউই কিন্তু ছাত্র নয়, এমনটি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আরেকটি বিষয়, এবং কোটা সংস্কার বিরোধী আন্দোলনরত যারা রয়েছেন তারা কিন্তু তাদের কাছে তারা বিভিন্ন স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগানগুলোতে তারা বলছিলেন যে তাদের যে শান্তিপূর্ণ আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে একটি মহল হচ্ছে বাধাগ্রস্ত করার কারণে কিন্তু তাদের এই আন্দোলনের মধ্যে সহিংসতার সৃষ্টি হয়েছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু প্রতিটি হচ্ছে যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে কিন্তু চেক করছেন, এবং চেক করার পর যাদেরকে মনে হচ্ছে তারা বিভিন্ন কোনো কারণ দেখাতে পেরেছেন তাদেরকে মনে করেন ছেড়ে দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যাত্রাবাড়ির এই মোড় থেকে কিন্তু একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তো রিদওয়ানা, আমার কাছে এই মুহূর্তে এই যাত্রাবাড়ি এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। দর্শক, এবার বাড্ডা এলাকার খবর জানবো আশিকুল আলমের কাছ থেকে। রেদওয়ানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের সাথে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু আজকে পুরো দেশ জুড়েই এই শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এবং আমরা দেখছিলাম সকাল থেকে মহাখালী, বনানী এবং উত্তরার যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে কিন্তু আমরা কোনো শিক্ষার্থীদেরকে রাস্তায় নামতে দেখিনি। তবে এখন যে এলাকাটিতে আমরা আছি এই বাড্ডা এলাকায়, এখানে কিন্তু আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থী নামার চেষ্টা করেছিলেন, এবং তাদের সাথে কিন্তু এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন এবং আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে কোনোভাবেই তারা বলছেন যে এই রাস্তা কোনোভাবেই তারা ব্যারিকেড দিতে দিবেন না শিক্ষার্থীদের, এবং কোনো ধরনের আন্দোলন তারা সমর্থন করেন না, এবং তারা বলছেন যে জনদুর্ভোগ যাতে না হয় সেজন্য তারা এই রাস্তা তারা পাহারা দিচ্ছেন, এবং তারা এই আন্দোলনকে কোনোভাবেই তারা কোনো প্রকার ভাঙচুর বা অগ্নিসংযোগ এ ধরনের কোনো কর্মসূচি পালন করতে তারা দিবেন না। সেজন্যই কিন্তু আমরা দেখছিলাম যে ঠিক বারিধারা বসুন্ধরা থেকে শুরু করে ঠিক বাড্ডার এই অঞ্চলটিতে পুরোটা জুড়েই কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু মাঝে মাঝেই চেষ্টা করছেন তারা রাস্তায় আসার জন্য, কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ কিন্তু তারা নিতেই পারেননি, কারণ পুলিশি পাহারা যেরকম রয়েছে সেরকম রয়েছে। এবং তারা বলছেন যে কিছুক্ষণ আগেই এখান থেকে বেশ কিছু লাঠি তারা উদ্ধার করেছেন, এরকমটা কিন্তু দেখছি আমরা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি রেদনা আপনাকে, যে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা যে ভারতের দূতাবাস রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে, মার্কিন দূতাবাস কিন্তু বন্ধ রয়েছে, এবং সেখানে দেখেছিলাম আমরা যারা ভিসা প্রত্যাশী তারা কিন্তু সেই এমবিসিতে এসেছেন এবং তারা নানা দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন। তো রেদনা, এই যে কোটা সংস্কার যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি কিন্তু এখনও রাজধানীর বিভিন্ন এলাকায় বিরাজ করছে, এবং আমরা দেখছি যে বিশেষ করে এই রাস্তাকে ক্লিয়ার রাখার জন্য এবং জনসাধারণের চলাচল যাতে বিঘ্নিত না হয় সেই জন্যে কিন্তু এখানে তা অনেকেই দলীয় নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। রেদনা, এই ছিল আমার কাছে রাজধানীর বাড্ডা থেকে এখনকার মতো এই কোটা বিরোধী কোটা সংস্কারের যে আন্দোলন সে আন্দোলনের খবর। আশিকুল আলম বাড্ডা এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন।
এদিকে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেন পুলিশ। মাদারীপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে শিক্ষার্থী, ছাত্রলীগ এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষ চলছে। সকাল 10টা থেকে থেমে থেমে এই সংঘর্ষ চলে। এদিকে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার রাত 10:30 থেকে ভোর পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের হল ছেড়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে অবস্থান নেন পুলিশ। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনও হলে অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজশাহী, খুলনা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ছেন। দর্শক, চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ। টেলিফোনে তিনি সরাসরি যোগ দিয়েছেন আমাদের সাথে। সাইফুল, শুনতে পাচ্ছেন আশা করি আমাকে। আন্দোলনকারী পুলিশের সংঘর্ষে কতজন আহত হয়েছেন এবং কক্সবাজারের সঙ্গে যান চলাচল শুরু হয়েছে কিনা সবকিছু মিলিয়ে আমাদের বলবেন। জি রিদওয়ান, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে সকাল 10টার দিকে কোটা বিরোধীরা অবস্থান করছিল শাহ আমানত সেতু এলাকায়। সেখানে কিন্তু পুলিশের অবস্থান নিয়েছিল। পুলিশ তাদেরকে কিন্তু একটা আলটিমেটাম সময় দিয়েছিলেন যাতে তারা কিন্তু সরে যায়। এই আন্দোলনকারীদের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিন্তু যান চলাচল বন্ধ ছিল প্রায় 2 ঘন্টার মতো। পুলিশ তাদেরকে কিন্তু বারবার সময় দিয়েছিল তাদেরকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু সরেনি। এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়ায়। এর পরেই উভয় পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়েছে এবং সেক্ষেত্রে পুলিশ আত্মরক্ষার্থে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মহাসড়ক থেকে টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হতে বাধ্য হয়। পিছু হটার পরেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং একই সাথে তিনি জানিয়েছেন সারাদিনে পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আর কোথাও কোনো ধরনের গন্ডগোল হবে না। তবে সর্বোপরি চট্টগ্রামের পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো ধরনের আসলে গন্ডগোল নাই বললে চলে। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই মুহূর্তে স্বাভাবিক এবং যান চলাচল স্বাভাবিকভাবে করছে, কোথাও কোনো ধরনের আসলে। সাইফুলের কাছ থেকে টেলিফোনে আমরা জানছিলাম চট্টগ্রামের খবর। সাইফুলকে ধন্যবাদ। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়েছেন কিনা? আমরা সকাল থেকে জানছিলাম যে তারা এখনো পর্যন্ত হল ছাড়েননি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, প্রথম যে তথ্যটি আপনাকে জানাতে চাই, গতকালকে ঘোষণা হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা হলে যে শিক্ষার্থীরা থাকছেন তারা এখন পর্যন্ত আমরা দেখিনি যে তেমন করে হল ছাড়ছেন। তবে যারা একদমই শিক্ষার্থীদের ভিতরে যাদের একদমই ভয়ভীতি দেখানো হচ্ছে এমন কিছু শিক্ষার্থীরা আমরা দেখেছি হল ছেড়ে গিয়েছে। তবে মূলত যারা আন্দোলনকারী, যারা মাঠে থাকছেন পুরো টাইম, তারা কিন্তু এখন হল ছাড়েনি এমন তথ্য আমরা দেখেছি। তবে শুদ্ধ যে সংবাদটি জানাতে চাই সেটি হলো যে বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখেছি, তাদেরকে কিন্তু সেখানে অবস্থান নিতেও দেখেছি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে বরিশালে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার্থে, হয়তো তাদের প্রয়োজনে ব্যবহার করা হবে। এর আগের সংবাদটি একটু আপনাকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু দিনভর আরটিভির দর্শকদের জানিয়েছিলাম যে বরিশালের সার্বিক চিত্রটি। বরিশালে কিন্তু পুলিশের সাথে সাধারণ ছাত্রদের ধাওয়া পাল্টা দেওয়া, ইটপাটকেল এবং গুলি টিয়ার সেল নিক্ষেপের মধ্যে দিয়ে দিন চললেও সেই বেলা 11টা থেকে তারা কিন্তু সড়ক পথে সকল ধরনের যানবাহন বন্ধ করে দেয়। এর পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য তাদের সাথে ধাওয়া পাল্টা দেয়। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 29 জন সদস্য আহত হয় এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকে আহত হয় যারা বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে যে সদ্য সংবাদটি সেটি হলো যে যখন তারা 11টার ভিতরে যে যানবাহন বন্ধ করে দেয়, রাত 12টা পর্যন্ত কিন্তু যানবাহন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা আছেন তারা কিন্তু চালাতে পারেনি। এর পরবর্তীতে কিন্তু বরিশাল মহানগর আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক সাবেক মেয়র, তার নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের নিয়ে তারা রাস্তাঘাট পরিষ্কার করে সেই যান চলাচল কিন্তু স্বাভাবিক করে। দিনের বেলায় আজ সকাল থেকে যেহেতু সকালবেলা তাদের শাটডাউন ছিল, সেই শাটডাউনের মধ্যে থেকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে গাড়ি চলতে শুরু করেছিল। কিন্তু কিছুক্ষণ আগের তথ্য সেটি ছাত্ররা কিন্তু আবার অবস্থান নেয়। তবে আজকে প্রথমবারের মতো বাম জোটের যারা রাজনীতি করে তাদের নেতৃত্বে বরিশালের সদর রোডে কিন্তু তারা পুনরায় অবরোধ করেছে। বরিশাল টাউন হলের সামনে এখন পুরাই অবরোধ, কোনো ধরনের গাড়ি বা কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। রেদন,
আরিফুল ইসলাম থাকবেন আমাদের সাথে, পরবর্তীতে আবার যোগাযোগ করব। বরিশাল থেকে তিনি আমাদের খবরাখবর জানাচ্ছিলেন। দর্শক, এই পর্যায়ে আমরা মাদারীপুরের পরিস্থিতি জানবো। মাদারীপুরের পরিস্থিতি জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী খলিল মিয়া। খলিল, আমরা একটু জানতে চাচ্ছি যে মাদারীপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সংঘর্ষের খবর পাওয়া গেছে, এখন কি পরিস্থিতি বিরাজ করছে? জি হৃদয়না, আপনাকে বলে রাখি, আজ সকাল 10টার দিকে মাদারীপুর জেলা শহরে অবস্থিত ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভিতর থেকে কোঠা বিরোধী আন্দোলনের সাধারণ ছাত্রছাত্রীরা একটি বড় আকারের মিছিল বের করে। এই মিছিলটি জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে আসে এবং সেখানেই কিন্তু আমরা জানতে পেরেছি ছাত্রলীগ এবং সেই সাথে পুলিশ ত্রিমুখী কিন্তু একটি সংঘর্ষ বেঁধে যায় এবং প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলার পরে পুলিশ কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য রাবার বুলেট টিয়ার সেল নিক্ষেপ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পারছি, আমি কথা বলছিলাম জেলার পুলিশ সুপারের সাথে মোহাম্মদ মশিউর রহমানের সাথে, তিনি কিন্তু আমাকে নিশ্চিত করেছেন যে এই সংঘাতে কিন্তু তাদের একটি কাভার ভ্যান ভাঙচুর করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের বিষয়টি তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখি যে জেলার ফায়ার সার্ভিসের তথ্য মতে 2জন শিক্ষার্থী যারা কোঠা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা মানে যখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে যায় তখন তারা এক পর্যায়ে তারা মাদারীপুর লেক আছে, সেই লেকে কিন্তু ঝাঁপ দেয়। এখন পর্যন্ত তারা নিখোঁজ রয়েছে, মানে স্থানীয়রা এরকমটি বলছেন এবং ফায়ার সার্ভিস সেই ভিত্তিতেই কিন্তু এখনো সেই তাদেরকে খোঁজ করছেন। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখন মাদারীপুরের পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। খলিলকে ধন্যবাদ, টেলিফোনে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। মাদারীপুরের খবরাখবর তিনি জানাচ্ছিলেন। সমুদ্র সম্পদ আহরণে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকোয়া কালচার অ্যান্ড সি ফুড শো উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মাছ বিদেশে রপ্তানি করতে হলে এর মান উন্নত করতে হবে। গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাছ প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে হবে, এতে রপ্তানি কয়েক গুণ বৃদ্ধি পাবে। আমাদের বিশ্ববাজারে যদি মাছ রপ্তানি করতে হয় তো মাছের যে মান সেটা মানসম্মত হতে হবে। সামুদ্রিক মৎস্যজাত পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য মাছের উৎপাদন, সংরক্ষণ, পরীক্ষাকরণ এবং রপ্তানি চেইনে সর্বত্র কঠোরভাবে গুণগত মান নিশ্চিত আমরা করি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।